এখন এই কথা মান করেন না আবার কেউ আলেম ওলামা থাকলে মনে কষ্ট পাইয়েন না বাবা। বর্তমানে ইউটিউব খুললে যে অবস্থা, এক কয় হেরে পাটপার, এক কয় হেরে সিটার। কোন দেশে আইলাম, কোন দেশে আইছি, কোন যার ভিতরে দাউ দাউ আগুন, বলবেন হুজুর কেন এই কথা বলিয়া তুমি কাদেরকে চান্স দিয়েছো? যারা সারা জীবন শরীর উলঙ্গ করে রাস্তায় রাস্তায় নাচ গান করছে, তারা এখন তোমার বিরুদ্ধে কথা বলে। এটা তোমার কারণে হচ্ছে। আল্লাহ সব ভাইকে, আমার তো আমি জানি ইউটিউবে আমার ওয়াজ নাই, আমি অত বড় বক্তাও না, আল্লাহ ছাড়া তো বলার কারো কাছে আমাদের নাই। আছে কি অবস্থা দেখছেন আপনি? দেখেন দেশের অবস্থা কি, একজনে আর একজনের মতো। আবার ওয়াজে ইউটিউবাররাও বেশি, এই জন্য ইউটিউবে বিশ্ব হুজুর, সেদিন আমার মাহফিল ছিল হুজুরের সাথে, পূর্ব বিশ্ব হুজুরের সাথে মাত্র হুজুর বলে দিয়েছে আমার কোন মাহফিলে ইউটিউব আসা চলবে না, আমরা এগুলো পছন্দ করি না। আলহামদুলিল্লাহ এই ইউটিউবাররা আজকে এই হাল, এই অবস্থা, আল্লাহ বোঝার তৌফিক দেন। আমি রাজনীতি করি না বাবা, কেউ আদারওয়াইজ দেবেন না, রাজনীতি আমি করি না, রাজনীতি আমি বুঝিও না। তবে একটা কথা আপনাদেরকে বলি, সেই বিষয়টা হলো এই ঠেলা ঠেলি, হ্যাঁ হারে একটা, হ্যাঁ হারে আর একটা, এগুলো বইলে বইলা আজকে কারা আপনার বিরুদ্ধে কথা বলতেছে? একজন আলেমের সমালোচনা করতে পারে, একজন আলেম, ঠিক না ভাই, ঠিক মুসলমান, কিন্তু কারা কথা বলে আপনার বিরুদ্ধে? দেখেন তো, আপনি তাদের বিষয়ে গবেষণা করেন, কারা তারা সারা জীবন শরীর উলঙ্গ করে মানুষের নাচ গান কণ্ঠ বেচা বিক্রি করছে, তারা আজকে তোমার বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহ বোঝার তৌফিক দিন, বলেন আমিন। এদিকে যেতে চাই না বাবা, আমি এই কথা বলিও না, তবে আজকে বললাম, মনে আসতো এই জন্য বললাম, মনের কষ্টে বলেছি। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তারা বলবে আমার রব কে। হ্যাঁ এখন কথা বলা লাগবে, কিন্তু যদি না বলে ইমানের ঘাটতে হবে, জোরে বলা লাগবে রব কে। এখন আমি যদি আপনাকে বলি, আপনি বলছেন আপনার রব আল্লাহ, আপনার রব কে? সবাই ঠিক আছে বাবা, আল্লাহ আপনার রব। এখন আমার কথা হলো, যদি আপনার রব আজ দিকে কাল দিকে এক বছর পর দিকে আপনি ঠিকই মানবেন, কিন্তু আল্লাহ কে এই জিনিসটুকু যদি আপনার ব্রেনে কনসেপ্টটা ক্লিয়ার থাকতো, তাইলে কিন্তু আপনাকে নামাজে আজান দেওয়ার পর বিছানায় রাখতে পারতো না। কথা বোঝা গেছে নি? আল্লাহকে তো আমরা চিনি না, কইবেন হুজুর অকাল কি? এই বলেন তো আল্লাহকে, আল্লাহকে এই কথা কয়েন বাবা, আল্লাহকে বলেন, আল্লাহকে। আপনি বলছেন আমি আল্লাহ চিনি, বলেন আল্লাহকে কি বাবা? আল্লাহকে সৃষ্টিকর্তা একজন পাইলাম, আর সৃষ্টিকর্তা পাইছি তো, এরপর কি? পালনকর্তা, এই যে বাচ্চাটাকে পালনকর্তা, আর কি? আয়াতদাতা, মুদাতা, এই অনেক কিছু, আর কি? কথা বোঝেন না? এক কথায় এই যুবক, এক কথায় তোরা বলে দেই, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত অসংখ্য অগণিত নিয়ামত, বিশাল এই দুনিয়া, যত অসংখ্য অগণিত নিয়ামত, মাটির উপরের এই জমিন, যা কিছু দেখি যা দেখি না, অসংখ্য অগণিত নিয়ামত যিনি আপনাকে দিয়েছেন। হ্যাঁ বাবা আওয়াজ করো, ইমানি আওয়াজ বাড়াইয়া জোরে বলো, সেই মালিকের নাম জোরে বলা লাগবে কি? আল্লাহর কসম, মনের জবানে ওয়াজ আপনি বুঝেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, হে মুসলমান, তোরা আল্লাহকে ভয় করো, হাত্তা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। এখন আপনি বলেন হুজুর আমরা তো আল্লাহরে ভয় করি, করেন না? কথা বলেন, করেন? আল্লাহ কাছে যেই ভয় তুমি আমারে করো, আমার কাছে যদি লাঠি থাকতো তাইলে আমি বুঝতাম তুমি কেমন ভয় আমারে করো। আমার কাছে লাঠি নাই, সোনা নাই, বন্দুক নাই, কামান নাই, বিমান নাই, তবে আমি তোকে বলি যেই ভয় তুই আমারে করো, এই ভয়তে আমি খুশি না। হুজুর কোন কি? যেই ভয় তুই আমারে করো, একটু শীত পড়লে তোরে ফজরের নামাজে আমার দরে মসজিদ পর্যন্ত নিতে পারে না, তুই আমার এই ভয় করিস না, আমি তোর এই ভয় চাই না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, যেটা কইছে এই ঠিক। আল্লাহ কয় এমন ভয় তোর কাছে আমি চাই না। ফজরের নামাজের আযান হয়েছে, আল্লাহ পাক বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুমের চাইতে নামাজ অবশ্যই ভালো। আমি তোরে বলে দিচ্ছি তুই আমারে ভয় কর, এমন ভয় তুই আমারে করিস না যে ভয় তো তোরে বিছনায় কোণে লড়াইতে সারাইতেও পারে না। তোর এমন ডরান আমারে ডরান লাগবে না, আমি খুব ডরাই কিন্তু আমরা মানি না। কত কেনা ঠিক না ঠিক? এমন ভয় তুই আমারে করিস না সেই ভয় তো তোর সুদ খাওয়া থেকে ফিরাইতে পারে না, তোর এই ভয় আমার লাগবে না। এমন ভয় তুই আমারে করিস না জমির আইল প্রত্যেক বছর বছর এক গ্লাস দুধ দেরাত করে বাইরে যাইতেছে, এমন ভয় তুই আমারে করিস না তোর আইল ঠেলা থেকে বেরিয়ে পড়ে। বারে 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 আমি তো বারে রেস্তারে টাইম নিয়ে বলাই দিয়ে যায়। হ্যাঁ, তাহলে আল্লাহরে ভয় করেন। সবাই আইসেন লাইনে, এখন কয় হুজুর না। আল্লাহ কয় আমানুত্তাকুল্লাহ, আমার তুই এমন ভয় করবি। বান্দা কারে কয়? আল্লাহকে বান্দা ওই ব্যক্তি যার সব কিছু আল্লাহর কুদরতি রশিদ লাগে বান্দা, এর নাম হলো বান্দা। জোরে বল সুবহানাল্লাহ। হুজুরে আবার কেমন মত করলেন? আল্লাহ কয় আমি সুদ খাইতে, তুই সুদ খাইতে পারো, তুই খাবি না, আমি নিষেধ করছি কোরআনে, এই জন্য খাবি না, তুই আমার বান্দা। তুই ঘুষ খাইতে পারো, তুই সিনেমা বিচার করতে পারো, তুই হারাম খাইতে পারো, তুই নামাজ ছাড়িয়ে দিলে যেতে পারো, দিবি না দিবি না। আল্লাহ কেন দিব না? তুই আমারে ভয় করো, আমার তাকুল্লাহ, তুই তো আমারে ভয় করো। আমারে ভয় যদি করো, তুই মনে করো আমি তোর কাছে নাই, কিন্তু সব আমি দেখি। তুই যদি বোঝো আমি সব দেখি। সুদের টাকা করে দিছে ভাই, সরেন এনতে সরেন, সুদের টাকা আমারে দেবেন না কেন ভাই? আগে তো নিতেন, আগে আমি মালিকের ভয় করতাম না। মনিরুজ্জামানের ওয়াজ শোনার পর আজ থেকে আমি আমার মাওলারে ভয় করি। যা তুমি দেখো, যা দেখো না, দৃশ্যমান অদৃশ্যমান অনেক নিয়ামত আছে, এগুলো যদি বুঝবি তোরে আমি দেই, তাহলে তুই আমার ইবাদত বন্দেগী থেকে এক পাও দূরে যাইতে পারতি না। ঠিক বাবা, মিটার কমে গেল তার জন্য বলো ঠিক না ঠিক? হুজুর অকল্প কি দেখি কি দেখি না, যা দেখেন, যা চোখের সামনে দৃশ্যমান, যা অদৃশ্যমান, আল্লাহ তাই এমন অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়ার কোন মানুষ তোমার দেয় না, দিয়েছেন যিনি একজনকে। সাদত আঙ্গুল জাগাইয়া তোরে চিৎকার দিয়ে বলেন কি আল্লাহকে ভয় করতে হলে দৃশ্য অদৃশ্য সব জিনিসগুলো ভয় করা লাগবে, ঠিক নেই? এখন আমি দেখি অদৃশ্য কি আছে। আল্লাহকে বান্দা প্রত্যেক দৈনিক বৈজ্ঞানিকরা বলে, ডাক্তাররা বলে, প্রত্যেক দৈনিক অদৃশ্য একটা জিনিস বান্দা প্রত্যেক দিন 24 ঘন্টা খায়, তার নাম হলো অক্সিজেন। দৃশ্যমান না অদৃশ্যমান? অদৃশ্য করে রাখছে না আল্লাহ। বান্দা একটা একটা করে যদি مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সূরা আল কাহাফের 109 নম্বর আয়াতে পড়ে দেখেন আল্লাহ তাফসীরে কি কয়। আল্লাহকে একটা একটা করে যদি ধরি, তোর যাওয়ার রাস্তা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশংসা করতে করতে तमाम দুনিয়ার ভিতরে যত সাগর মহাসাগর আছে, যত পানি আছে, সব দিন প্রশংসা করা শুরু করবে, কিন্তু শেষ করতে পারবে। আমি শুধু বুঝাইতে চাইতেছি আমানুত্তাকুল্লাহ, আল্লাহর যে আপনি ভয় করবেন। আল্লাহ ভয় কেন আপনি করতে চাইতেছেন? অদৃশ্য করে আসছেন অক্সিজেন, নাম কি? হায় না কার না দরকার আছে? হ্যাঁ, লাগে লাগে। অক্সিজেনের কত দাম আমি আপনাদের বুঝাইতে যদি যাই, তাহলে একটা ফসাক্য কথা কই। যদি মনে করেন আপনার অক্সিজেন লাগে না, আপনি পানির ভিতরে পারলে আধা ঘন্টা 1 ঘন্টা ডুব দিয়ে থাকেন, পানির ভিতরে কোনো অক্সিজেন নাই, পারলে দেখবো আপনি কত্তর বেড়া হয়ে গেছেন। পানির ভিতরে অক্সিজেন নাই, এটা গেল 1 নাম্বার। 2 নম্বরে আগুন যেখানে জ্বলে সঙ্গে সঙ্গে অক্সিজেনটা বাদ হয়ে আগুনের কাছ থেকে চলে যায়। আগুন যেখানে আছে, আগুন আর অক্সিজেন এরা হলো শত্রু। আগুন যেখানে থাকে মনের ভুলে অক্সিজেন থাকে না। পারলে আপনি আগুনের উপরে থতমত করে দিয়ে কতক্ষণ রাখতে পারেন, ধোয়ার কাছে আগুনের কাছে রাখবেন, তাহলে বুঝবেন না বেড়া। আল্লাহকে প্রত্যেক দৈনিক একজন মানুষ 17 থেকে 18 কেজি অক্সিজেন খায়। পেটের ভিতরে ঘুরে
ওইটা হয়ে যায় কার্বন ডাই অক্সাইড। ওরা শরীরের জন্য উপযোগী না, ওইটা আবার গাছের জন্য উপযোগী। সুবহানাল্লাহ বলতেছে। যুবকরা বিজ্ঞান পড়ো নাই, তোরা তো জানো আল্লাহকে বান্দা, আমি তোর ওই মালিক। রাতের বেলা এই আপনি এখন বসে আছেন, এ যুবক তোর ওয়াজ কেমনে বুঝবো? তোর পাও ধরছে আমার কথাগুলো বল, তোর পাও ধরছি কোন অ্যাঙ্গেলে ওয়াজ করলে যে তোর ব্রেনে হিট করাইতে পারবো আমি বুঝি না, তবে তোর পাও ধরছে আজকে কথাগুলো শোন। তুই যেখানে বসে আস, তোর নাকের সামনে কিন্তু একজন ফেরেশতা সবসময় অক্সিজেন খালি ছাড়তেই আছে। আস্তে কও কেন বাবা, আস্তে কও কেন? জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহকে একজন ফেরেশতারে নির্ধারণ করা আছে, যতদিন তুমি দুনিয়ার জমিনে থাকবা সামনে সামনে খালি অক্সিজেন লইয়াই ঘরে। এক কেজি অক্সিজেন দেন। আমার তোর ডাক্তার আছে পরিচিত, হুজুর 100 থেকে 150 200 টাকা হলো এক কেজি অক্সিজেনের দাম। পৃথিবীর শুরু থেকে 70 80 90 45 50 60 30 25 15 বছরের যুবকরা, 10 বছর 8 বছরের যুবকরা এখানে আছে। এখন পর্যন্ত যেই ফেরেশতারা নির্ধারণ করা আছে খালি দিতেই আছে দিতেই আছে, আপনি খাইতেই আছেন দিতেই আছে, খালি খাইতেই আছেন। মালিক যদি রাগ করে, আপনি তো মালিকের সেজদা দেন না। মালিক যদি রাগ করে আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য পৃথিবীর থেকে অক্সিজেনের গুদাম ধরে আল্লাহ কইতো বন্ধ, আজকে নাক বন্ধ আটকাই দিলাম, খুলবো না, আমার বান্দার আমার মানে না।